بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه والأئمة المحدثين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عواقبها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وفي رواية وكل ضلالة في النار. باب قول الله: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالأمية. ويقال القسط مصدر القسط وهو العادل، وأما القاسط وهو الجائر. وبالسند المتصل إلى الإمام همام الحافظ الحجة أمين المؤمنين بالحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن مردزبة الشوقي البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم، آمين يا رب العالمين. قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن زبير عن عمر بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان، سبحان الله وبحمده، سبحان الله العظيم. بسم الله الرحمن الرحيم. باب قول الله: ونضع الموازين القسط ليوم القيامة. এই বাব বুখারী শরীফের সর্বশেষ বাব, আখিরি বাব। বুখারী শরীফের প্রথম কিতাব কিতাবুল ঈমান, শেষ কিতাব কিতাবুত তাওহীদ। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমান দিয়ে শুরু করেছেন। কিতাবুল ঈমানের উপরে বদুউল ওয়াহীর মুকদ্দমা দিয়ে কিতাবুল ঈমান দিয়ে শুরু করেছেন, কিতাবুত তাওহীদে শেষ করেছেন। কিতাবুল ঈমান আর কিতাবুত তাওহীদের মধ্যে মুনাসাবাতের সম্পর্ক আছে। ঈমান হলো কুল, আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কুতুবের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, সব মিলিয়ে ঈমান। তাওহীদ আর একটা জিনিস ঈমানের কুল আর জুজুর মধ্যে যে নিসবত, যে সম্পর্ক, কিতাবুল ঈমান আর কিতাবুত তাওহীদে এই নিসবত, এই মুনাসাবাতের সম্পর্ক। প্রথম বাবু কাইফা কানা বদলুল ওয়াহী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াহীতে শুরু করেছেন। শেষ বাব এখন পড়া হলো বাবু কওলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন: আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফের কারিগল্লা কায়েম করব। সমস্ত বান্দার আমলকে ওজন করা হবে, যার সওয়াবের পাল্লা ভারী হবে, সাক্ষী করা হবে জান্নাত, তার গুনার পাল্লা ভারী হবে, সাক্ষী করা দোজখ, জাহান্নাম। সমস্ত বান্দার আমলকে ওজন করা হবে। ওজন করার পরে ফরিকুন ফিল জান্নাত ওয়া ফরিকুন ফিস সাঈর, একদল মুমিন জান্নাতে চলে যাবে, আরেকদল কাফির জাহান্নামে চলে যাবে। এটা কিয়ামতের ময়দানে সর্বশেষ মামলা। ওহি একবারে প্রথম মামলা। ওজন
ওজনে আমার সর্বশেষ মামলা, একটা শুরু আর একটা শেষ। শুরু আর শেষে যে মুনাসাবাত কিতাবুল কতগুলো ওজনে আমার এই মুনাসাবাত, প্রথম বাব আর শেষ বাবের মুনাসাবাত। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, শেষ হাদিস এখন ধরা হইল অর্থের তো বড় বলবো। প্রথম হাদিস শেষ হাদিসে মানা হিসাবে মুনাসাবাত আছে, বিলম্বর ধমা হাদিসের সনদ হিসাবে মুনাসাবাত আছে। মানা হিসাবে মুনাসাবাত এইভাবে, প্রথম হাদিসে ইন্নামাল আমালু বিন্নিয়াত আমাদেরকে শিক্ষা দিলেন নিয়ত সহি করো, নিয়ত পালা করো। তো সেই নিয়ত প্রতিনিয়তের কালী যে আমলের নিয়ত পালা হয় ওই আমলের ফলাফল পালা হয়। নিয়ত খারাপ হইলে ফলাফল খারাপ। তো সেই নিয়তের তালিম, প্রতিনিয়তের তালিম দিলেন নিয়ত সহি করো। সে সাথে সতী লেখানি দিলেন নিজান দাড়ি বল্লায় বাড়ি হবে কখন নিয়ত ভালো হইলে, নিয়ত পালা হইলে প্রথম নিয়ত থাকিলে দাড়ি বল্লায় বাড়ি হবে। প্রথম হাদিসে নিয়ত সহি করার তালিম দিল, সে সাথে নিয়ত সহি হইলে দাড়ি বল্লায় বাড়ি হবে। মানা হিসাবে মুনাসাবাত হইল। দোনো হাদিসের সনদ হিসাবে মুনাসাবাত আছে। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষা এক প্রকার হাদিসকে হাদিসে দরিস বলা হয়। হাদিসে দরিস বলে একজন পাপ থেকে কেবল একজন সত্তর রবায়ত করিল, এক সপ্তাহ এক অধিক সপ্তাহ সে হাদিসকে হাদিসে দরিস বলা হয়। বুখারী শরীফের প্রথম হাদিস সত্যকায় করি, শেষ হাদিসও সত্যকায় করি। প্রথম হাদিস হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর থেকে রওয়ায়াত করেছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইথি বলেছেন। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইথি থেকে রওয়ায়াত করেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি বলেছেন। মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি থেকে রওয়ায়াত করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী বলেছেন। এই সত্যকা একজন থেকে একজন, একজন থেকে একজন রওয়ায়াত করেছেন গরীব। শেষ হাদিসও সত্যকায় গরীব। শেষ হাদিস হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা থেকে আবু হুরায়রা একজন রওয়ায়াত করেছেন। আবু হুরায়রা থেকে উমর ইবনে খাত্তাব একজন, উমর ইবনে খাত্তাব থেকে মুহাম্মদ ইবনে ফুদাইল একজন। শেষ হাদিসও সত্যকায় গরীব। এই হিসাবে প্রথম হাদিসের শেষ হাদিসে মুনাসাবাত আছে সমাধান সনদ হিসাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেগুলো শিরোনাম কায়েম করে তরজমাতুল বাব, সেগুলোর একটা একটা গরজ থাকে। এই তরজমাতুল বাবের গরজ ইমাম বুখারীর যুগে একদল বাতিল দল ছিল মুতাজিলা, তাদেরকে রদ করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাবিত করা মুশকিল। মুতাজিলা মিজান মানে না, বন্দার আমলকে ওজন করা হবে না, ওজন করা মানে না। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে রদ করার জন্য এইবার কায়েম করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাবিত করিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সমস্ত বন্দার আমল ওজন করা হবে, মিজান কায়েম হবে। দলিল কোরআন, হাদিস, ইজমা। কোরআনের এই আয়াতে দলিল ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন হিসাবের মিজান কায়েম করব, মিজান কায়েম হবে। এভাবে এটা তো ওজন ইয়াউমাইযিন আল হক, ওজন এটা হক। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ইলা আখিরিল আয়াত। সমস্ত আয়াতে কোরআনে যে বুঝা যায় মিজান কায়েম হবে, বন্দার আমলকে ওজন করা হবে। অনেক হাদিস দলিল মিজান, এই হাদিস দলিল সকিলাতানি বিল মিজান, দাড়ি বল্লায় বাড়ি হবে, বুঝা গেল মিজান থাকবে। এভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা ইত্তেফাক কিয়ামতের ময়দানে মিজান কায়েম হবে, বন্দার আমলকে ওজন করা হবে। ইমাম বুখারী এটা সাবিত করলে এবার কায়েম করি।
সেজন্য ইমাম বুখারী বলে ওয়াইন্না আকিদা দেখেন ওয়াইন্না আমালা বুনিয়াদুম ওয়া কওলুহুম ইউজালাম বনি আদমের সমস্ত আমল সমস্ত কৌল সব পছন্দ করা হবে وقال مجاهد القسطاس والعدل بالرومية وزنوا بالقسطاس المستقيم التفسير التاسع قسطاس قسطاس دروسة مجاهد تابعي حضرت ابن عباس رضي الله عنهما خاصة مجاهد বলে قسطاسের মানে আদল ইনসাফ রুমের ভাষা আদল এবং স্বপ্ন লাগে কোরআন কারীমা ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যান কোরআনটা আরবি মুজাহিদের তফসীর দ্বারা বোঝা যাচ্ছে এটা আরবি না আজমি রুমি অনেক উত্তরতে একটা উত্তর দিয়ে পৃথিবীতে পুরা পৃথিবীতে কিছু শব্দ আছে কয়েক ভাষার ব্যবহার হয় যেমন আদালত শব্দ আরবিতে আদালত ব্যবহার হয় ফার্সি ভাষায় ব্যবহার হয় উর্দু ভাষায় ব্যবহার আমাদের বাংলা ভাষায় ব্যবহার যেখানে আদালতের সিদ্ধান্ত মোতাবেক আমল করা হয় এখানে কিসদাস আরবি ভাষা আরবিতেও ব্যবহার উর্দুতেও ব্যবহার হয় এটা বলে তওয়াফুকুল লুগাতাইন এক ভাষা আরেক ভাষার মহাবেদও গেল আরেক কথা তার লফজ কিস্তুনের তাজিক ইত্যাদি ইয়কালু আল কিস্তু মাসদারু মুকসাতা এখানে একটা শব্দ মাজুম মানে মাজদারিল মুকসাতা কিস্তুন মুকসাতুনের মাজদারের মাজদার মুকসাতুনের মাজদার একসাতুনের মাজদার হলো কিস্তুন وهو العادل مقصد بمعنى عادل إن الله يحب المقصدين التفسيرين وأما القاصد وهو الداعية قاصد صلاة مجرد من جائر ظالم وأما القاصدون فكانوا جهنم حطبا যারা জলম নির্যাতন করে তাদের ঠিকানা জাহান্নাম বেরিয়াতে তফসিরিল তারা বিয়ে পাওয়া হাতের নাহমুদুল্লাহ আশকাবা দৌড়াতুল यह हदीस इमाम बुखारी रहमतुल्लाह अलैह बुखारी शरीफ में 3 जगह जिक्र करेছেন किताब दावातर মধ্যে जिक्र করেছেন বুখারী ইবনে হারব থেকে किताब আইমান ওয়া নুজুর মধ্যে जिक्र করেছেন কুতাইবা ইবনে সঈদ থেকে এই আখরি জায়গা जिक्र করেছেন আহমদ ইবনে আশকাব থেকে 3 জায়গা 3 উস্তাদ থেকে जिक्र করেছেন এজন্য তাকারার বলা হবে না সনদ শুনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 7 নম্বর পারা কিতাবুল মানাকিবের মধ্যে একটি বাব কায়েম করেছেন বাবু তাবিলিল মুওয়াক্কিত ওই বাবের মধ্যে লেখেন উপরের হাদিস এই বাবের সাথে পুরোপুরি মুনাসাবাত রাখে তারপরও আমি উপরের হাদিস এই বাবে জিকির করব না কেন لكني أريد أن أدخل في غير معادن غير مقرر আমার ভাই এটা একটু রাখা যাইব না মনাজাত না তখন এটা বুখারী শরীফ কথাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বাস্তবে কাতার নেই খুব গভীরভাবে দেখলে বোঝা যায় কাতার নেই ইন্নামাল আমাল দুনিয়ার সাজদা আছে প্রত্যেক জায়গায় সমাবেশন হাদিসে হারাফল 14 জায়গায় আছে প্রত্যেক জায়গায় সমাবেশন মতনবেশন লব্ধবেশন শব্দবেশন এজন্য কাতার বলা হবে না হাদিসের অর্থ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন وكان حبيبة إلى الرحمن حبيبة على اللسان ثقيلة في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم এখানে কলমর্থ কালাম দুটো বাক্য রহমান কাছে অত্যন্ত মাহবুব প্রিয় এগুলো উচ্চারণ করা অতি সহজ মিজানে তারিফ আল্লাহ পারে হবে বাক্যটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির ইল্লাল্লাহ 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 জিকির আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জিকির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জিকির, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ জিকির। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরওয়ালা হাদিস যে বুখারী শরীফ শেষ করিলেন, তার হেকমত আছে। প্রত্যেকে চিন্তা করে দেখেন, এই দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার বিল্ডিং এর মালিক, হাজার হাজার ফ্যাক্টরির মালিক, কেহ থাকতে পারে নাই, কেহ থাকতে পারবে না, টাকার টাকা নাই। আমাদের প্রত্যেক মানুষের আসল বাড়ি খবর খবর। আমরা মনে করি সৌদি আরব গেলে মুসাফরার কথা, আমেরিকা গেলে মুসাফরা, লন্ডন গেলে মুসাফরা। চিন্তা করে দেখলে আমরা সব মানুষ মুসাফর, আমরা সব প্রবাসী। আমাদের এটা আসল বাড়ি না, এখানে কেহ থাকতে পারবেন, আসল বাড়ি খবর। এই জন্য বুজুর্গ সবাই বাতেনে ফকরে কোহান দুনিয়া কার দেওয়ানা না বন কুবাত কুছ করবে যখন তোরে একদিন পতন। আল্লাহর বান্দা, এই দুনিয়াতে তোমার মনে মনে ধারণা খুব আরামে আছো, শান্তির বাগানে আছো। এই দুনিয়ার সাথে তো বেশি সম্পর্ক কায়েম করিও না। আসল বাড়ি খবর, খবরের সাথে একটু সম্পর্ক কায়েম করো। আমি তার কানে বসতা উদায় কে একদিন খবরা করনব তবিয়া কোনা চন্দ্র রোগান যেমন। এই দুনিয়া ফানি অস্থায়ী জগৎ, দুনিয়ার কোনো জিনিসের উপর ভরসা করিও না, সম্ভব ক্ষমতা কোনো জিনিসের উপর ভরসা করিও না, এটা অস্থায়ী। তার কানে বসতা উদায় কে একদিন খবরা করনব তবিয়া কোনা চন্দ্র রোগান যেমন। শহীদদের বাগান, আসল বাড়ির খবর। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরওয়ালা হাদিসে বুখারী শরীফ শেষ করে আমাদেরকে তালিম দিলেন। আল্লাহর জিকির করে করে, তাকে জিকির করে করে জীবন শেষ করার চেষ্টা করেন। হাদিসে বুখারী শরীফ আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর জিকির করেছেন, জিকির করে করে থাকিতেন। আল্লাহর জিকির থাকেন, জিকির করে করে জীবন শেষ করার চেষ্টা করেন। মনে দোয়া করে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সবসময় আল্লাহর জিকির করে করে যেমন আমাদের জীবন শেষ করতে পারি। মুখে জিকির করিবেন আল্লাহ 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 আল্লাহ। মনে মনে জিকির করিবেন, মনে মনে কলবে কলবে মনে মনে আল্লাহ 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 আল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরওয়ালা হাদিস দিয়ে কিতাব শেষ করে তালিম দিলেন। সবসময় আল্লাহ জিকির করিতে থাকেন। জিকির এমন একটি ইবাদত, দুনিয়াতে শহরে বাড়িতে দেশে বিদেশে খবরে সমস্ত নবীরা খবরে জিকির করতে আছে। হাসরে বেহেশতে এই জিকির জারি থাকবে। সবসময় আল্লাহর জিকির করে করে থাকেন, আল্লাহর জিকির করে করে জীবন শেষ করার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, তোমার জিকির করে করে যেমন আমাদের জীবন শেষ করতে পারে। জিকিরওয়ালা হাদিস ইমাম বুখারী শেষ করেছেন। হাদিসের ভিত্তি হল সনদের উপর। মুসলিম শরীফের মুকদ্দমায় বলেছেন, আল ইসনাদু মিনাদ দীন লাউল ইসনাদ ওয়া ক্বালা মান শাআ মা শাআ। সনদ না হলে যার যেমন ইচ্ছা তেমন হাদিস বয়ান করিত। সনদ ব্যতীত হাদিস গ্রহণ করিত। সনদ তৈরি হলে হাদিসের সনদ সূত্র তৈরি হলে হাদিস তৈরি। সনদ না থাকে এটা হাদিস না, মিথ্যা ভাব হাদিস। সনদের যত ওয়াসতা কম হয় সনদ আলী হয়। যেমন বুখারী শরীফে সোলানিয়া সহিয়াতে যারা আদি পাস হোসেন তাদেরকে পানি বদল করা হয়েছে। মৌলানা আলী হোসেন আনসারি, পিতা মোহাম্মদ শহীদ মিয়া, গ্রাম কুশাকান্দা, পুষ্যুকে উপজেলা জেলা কিশোরগঞ্জ। মৌলানা
সিদ্দিকী, পিতা মোহাম্মদ দাউল হক, গ্রাম কিসমতপাড়া গ্রাম, পোস্ট খারোয়া উপজেলা নান্দাইল জেলা ময়মনসিংহ। মাওলানা মোহাম্মদ কামরুল হাসান, পিতা মৃত আবুল কাসেম, গ্রাম সিলেটগাঁও, পোস্ট পাকুন্দিয়া পৌরসভা উপজেলা পাকুন্দিয়া জেলা কিশোরগঞ্জ। মাওলানা মোহাম্মদ শামীম আহসান, পিতা মৃত আব্দুল শাহীদ, গ্রাম চরকানা, পোস্ট চরকানা উপজেলা পাকুন্দিয়া জেলা কিশোরগঞ্জ। মাওলানা মোহাম্মদ আমির হামজা, পিতা জুলফিকার আলী, গ্রাম জামালপুর, পোস্ট মঠখোলা উপজেলা পাকুন্দিয়া জেলা কিশোরগঞ্জ। মাওলানা মোহাম্মদ মহিবুল হাসান, পিতা মোহাম্মদ ইব্রাহিমুল্লাহ, গ্রাম জুবারচর, পোস্ট চক সাহাবুল্লাহ উপজেলা শেরপুর জেলা শেরপুর। মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম রানা, পিতা রুহুল আমিন, গ্রাম দামপাড়া, পোস্ট কোরিয়ান উপজেলা কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ। আব্দুল হালিম সৈয়দ রহমতুল্লাহ এতিমখানা, সেই এতিমখানার ছাত্র হাফেজ ও মুখলেসুর রহমান, পিতা মৃত মোহাম্মদ মাহতাবউদ্দিন, গ্রাম বাহারামকানপাড়া, পশ্চিমে উপজেলা পাকুন্দিয়া জেলা কিশোরগঞ্জ। হাফেজ মোহাম্মদ মুস্তাকিম, পিতা মৃত রমজান আলী, গ্রাম চট্টিগ্রাম টাঙ্গাইল উপজেলা কিশোরগঞ্জ। হাফেজ মোয়াজ্জেম হোসেন, পিতা মোহাম্মদুল কাজী, গ্রাম তারাকান্দি, পোস্ট তারাকান্দি উপজেলা পাকুন্দিয়া জেলা কিশোরগঞ্জ। এতিমখানার দুইজন ছাত্র, এর মধ্যে এলো মোহাম্মদ মুখলেসুর রহমান আর মুস্তাকিম। এই হুসাইনি রহমতুল্লাহ এতিমখানা, যে এতিমখানা দেখছেন আব্দুল হালিম হুসাইন এতিমখানা যেটা বলা হয়, সেই এতিমখানা পাইলে একটা শিশু অবস্থা থেকে লেখাপড়া করে এনে তেনা আলিফ বা তা থেকে শুরু করে এনে হেফজুল কোরআন শেষ করছেন। এই সাফওয়ান কই আগে সাফওয়ান এদিকে সাফওয়ান তাহলে আসো হুজুর তো তো পাশে যেতে আমরা দেখতে লাগবে এই হুজুর সামনে কাছে জামিয়া হুসাইনিয়ার উস্তাদ বৃন্দ ছাত্রবৃন্দ যারা আছে রুমালিয়া বাইরে কালেকশনের জন্য রুমালিয়া বাইরে বলি। জামিয়া উস্তাদের ছাত্রবৃন্দ কালেকশনের রুমালিয়া বাইরে বলি। মাসিক আয় ব্যয় উত্তরসূরি 2023 সংক্ষিপ্ত আকারে হুজুর সময় দিতে পারবেন না বলে খুব সংক্ষিপ্ত আকারে শেষ করতেছি। হুজুর একটা চিন্তাগান চলে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। সকল কুতুব বাদে কিতাবিল্লাহ কোরআন কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব বুখারী শরীফের শেষ সবক পড়া হলো। সবসময় বুখারীর পরে দোয়া কবুল হয়, দোয়া হবে একটু পরে, তাহলে দোয়া হবে ইনশাআল্লাহ। পরে চট্টগ্রাম থেকে বাইরে রাত্রি খবর করতে পারিনি, মানব রাত্রে কথা বলতে পারিনি। তারা একটা মাদ্রাসা ক্লিয়ার করে জানায় আবুল আসলাম নামাজ করে এখানে